2 মিনিট আমার দিকে লক্ষ্য করেন। আপনাকে আমি একটু বাস্তব সালাত দেখাই। সুন্দর করে অজু করবেন, হংসি খেলে অজু করবেন না, বিসমিল্লাহ বলে অজু করতে বসবেন, অঙ্গ প্রত্যঙ্গ ভালো করে ধৌত করবেন, শেষে বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দোয়া পড়বেন, জান্নাতের সব দরজা খুলে যাবে। আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওয়াবিন ওয়া জাল্লি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়া পড়বেন, নেকি হবে। কি নেকি হবে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, তবে আমরা মসজিদে এই দোয়াই মুখস্থ করেছি। একবারে আমার চাচা আবুল কাসেম মৌলভী শক্তভাবে মুখস্থ করিয়ে দিতেন, ওযু শেষে এই দোয়া পড়তে হয়। এইভাবে আমরা মুখস্থ করেছি। তখন বলেছি আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওয়াবিন ওয়া জাল্লি মিনাল মুতাতাহহিরিন। অথচ বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবী বলছেন কেউ যদি ওযু শেষে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে, তাহলে জান্নাতের সব দরজা খোলা। এরপরে আপনি জায়নামাজে আসবেন, জায়নামাজে এসে আপনি কোনো দোয়া পড়বেন না। ওযু শেষ করেছেন, দোয়া শেষ। মুসাল্লাতে দাঁড়িয়ে নতুন কোনো দোয়া থাকবে না। সর্বপ্রথম শব্দ হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলার পূর্বে বিসমিল্লাহ বলার প্রমাণ নেই। আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। প্রথম জমিনটা একটা ছোট ফুটবল, দ্বিতীয় জমিনটা তার চেয়ে বড়, তৃতীয় জমিনটা তার চেয়ে বড়, চতুর্থটা তার চেয়ে বড়, সপ্তম জমিনটা তার চেয়ে বড়, সব জায়গাতে আছে। তারপর অষ্টমটা হলো আকাশ, চতুর্দিকে আছে। তারপরে নবম, তারপরে 16তম আকাশটা হলো সব দিকে আছে। তারপরে একটা সাগর আছে। তারপরে 12 জন 8 জন ফেরেশতা আছে। তারপরে ফেরেশতার উপরে আরশটা আছে, আরশের উপরে আল্লাহ আছেন। আরশটা গোটা পৃথিবী সব আকাশকে ঘেরা আছে। তাহলে অষ্টম আকাশের চেয়ে বড় হলো আরশ, আরশের চেয়ে বড় হলেন আল্লাহ। তাহলে আল্লাহ কত বড়! আল্লাহু আকবার, সেটা দিন রাত বলছেন, বুঝতে পারেন না। আল্লাহু আকবার মিন কুল্লি শাইইন, আল্লাহ সবকিছুর চেয়ে বড়। সেখানে যে লিখে দিল আল্লাহ মোহাম্মদ, মোহাম্মদই আল্লাহ। আহলে হাদিসের লোকের মসজিদে লেখা আছে আল্লাহ মোহাম্মদ, মোহাম্মদই আল্লাহ। আচ্ছা, মোহাম্মদ এক জিনিস আর আল্লাহ এক জিনিস, দুটো এক হলো কি করে? মসজিদে সুন্দর করে লেখা আছে। জাহেলিয়াত মসজিদে এভাবে ঢুকেছে। জাহেলিয়াত মসজিদে যে আরো কত ঢুকেছে, বিবাহ শাদীতে, চলাফেরাতে, স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, মাদ্রাসাতে, মাওলানার কাছে, হাজি গাজির কাছে যে কত জাহেলিয়াত এসেছে তার কোনো হিসাব নাই।